সাব্বির রহমান রুম্মন এক যুগ আগে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া এই ব্যাটার বেশ লম্বা সময় জাতীয় দলের বাইরে ঘরোয়া টুর্নামেন্ট খেলেন, কিছুটা অধারাবাহিক হলেও করে থাকেন পারফরমেন্স। তবে এবার ধারাবাহিক পারফর্ম করেও যেন মন জয় করতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি নির্বাচকদের। জাতীয় দলের তো নয়, বিসিএল অল স্টার্স স্কোয়াডেও জায়গা হয়নি এই ব্যাটিং অলরাউন্ডারের। আর এই নিয়েই হচ্ছে আলোচনা সমালোচনা, কেননা সাব্বির যেই জায়গাটায় নামেন ব্যাট হাতে ওয়ানডেতে, সেই মিডল অর্ডারে এখনো থিত হতে পারছে না জাতীয় দল। নির্বাচকরা ফেরাচ্ছেন পুরনো ক্রিকেটারদের। 28 ফেব্রুয়ারি 2026, সপ্তাহখানেক আগের দিনটার কথা দেশের ক্রিকেট দর্শকদের মনে আছে নিশ্চয়ই। সেদিন রাজশাহীর বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএল এর দুই শক্তিশালী দল, নর্থ জোন এবং সাউথ জোন। সেই ম্যাচেই নিজের ঘরের মাঠে 51 বলে 73 রানের এক ঝড়ো ইনিংস রাজশাহীবাসীকে উপহার দিয়েছিলেন সাব্বির রহমান। 143 স্ট্রাইক রেটে সাব্বির চালিয়েছিলেন ব্যাট। 73 রানের ইনিংসে হাঁকিয়েছিলেন 3-4-এর বিপরীতে 5 ছক্কা। 4-এর থেকে ছক্কা বেশি হাঁকানো এই ব্যাটার যখন এক একটা বলকে বাউন্ডারি লাইনের বাইরে পাঠাচ্ছিলেন উড়িয়ে, তখন গ্যালারি প্রকম্পিত হচ্ছিল সাব্বির হর্ষধ্বনিতে। দর্শকরা যেন বুঝিয়ে দিচ্ছিলেন কেন এখনো সাব্বির রহমান রুম্মনকে জাতীয় দলের জার্সিতে দেখতে চান তারা। সাব্বিরও 50 হাঁকিয়ে গ্যালারিতে ব্যাট উঁচিয়ে ধরে যেন দিচ্ছিলেন দর্শকদের সেই ভালোবাসার প্রতিদানই। ফাইনালেও সেন্ট্রাল জোনের বিপক্ষে সাব্বির খেলেছিলেন সময়োপযোগী এক ইনিংস। মাত্র 123 রানেই সেদিন 5 উইকেট হারায় নর্থ জোন। সেই সময়টাই ব্যাট হাতে নেমে তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি করেন এই ব্যাটার। থিতু হন উইকেটে। 43 বলে করেন 24 রান, যা কিনা দলের তৃতীয় সর্বোচ্চ রান। আপাত দৃষ্টিতে ইনিংসের গুরুত্ব বোঝা না গেলেও ম্যাচ সিনারিও হিসেবে যা ছিল বেশ গুরুত্বপূর্ণ। তবে এতে লাভ হয়নি খুব একটা। গেল বিসিএল এ মাত্র 2 ম্যাচেই সুযোগ পেয়েছিলেন সাব্বির রহমান, আর সেই 2 ম্যাচেই করেছেন 97 রান, স্ট্রাইক রেট 100-এর উপর। তবুও সাব্বির রহমানের জায়গা হয়নি বিসিএল অল স্টার্স স্কোয়াডে। 11 মার্চ থেকে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজের জন্যই ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বিসিবি। সেই স্কোয়াডের বিপক্ষেই একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বিসিএল অল স্টার্সের ক্রিকেটাররা। 3 ম্যাচে 18 রান করা সৌম্য সরকার, 4 ম্যাচে 82 করা মোসাদ্দেক হোসেন সৈকত, 3 ম্যাচে 66 করা পারভেজ ইমনরা সেই স্কোয়াডে জায়গা পেলেও 2 ম্যাচে 97 রান করা সাব্বির রহমানের জায়গা হয়নি স্কোয়াডে। সাব্বিরের সেই ঝড়ো ব্যাটিং এর ইনিংসটা রাজশাহী স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বসেই দেখেছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, প্রধান কোচ ফিল সিমন্সরা। অথচ জাতীয় দলের খেলার জন্যই নিজেকে প্রস্তুত রাখছিলেন সাব্বির রহমান, জানিয়েছিলেন নিজেই। না, অবশ্যই লক্ষ্য তো অবশ্যই একটাই যে ন্যাশনাল কিভাবে ঢোকা যায়। এনসিএল টি20 খেলেছি, এনসিএল 4-ডে ম্যাচ খেলতেছি, অবশ্যই নিজেকে ফিট রাখতেছি। তো এই কারণে যে ন্যাশনাল আমি ঢুকতে পারি, আবার বাংলাদেশের সার্ভ দিতে পারি, সার্ভ করতে পারি। তো অবশ্যই আশা করতেছি হোপফুল ইনশাল্লাহ ভালো খেলে আবার ঢুকবো ইনশাল্লাহ। ভালো খেলার পরেও জাতীয় দলে তো দূরে থাক, বিসিএল অল স্টার স্কোয়াডেও জায়গা না পাওয়াটা নিশ্চয়ই কিছুটা হতাশ করবে এই ব্যাটিং অলরাউন্ডারকে। তবে সাব্বির নিজেকে মেলে ধরবেন ধারাবাহিকভাবেই, এমনটাই চাওয়া দর্শকদের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।